কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু লেখাপড়া না করেও অনেকের আয় কোটি কোটি টাকা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বছরে 4-5 লাখ টাকা আয় করতে যেখানে নাভিশ্বাস, সেখানে উন্নত দেশগুলোতে বেকার বসে থেকেও আয় করা যায় এর 10 গুণেরও বেশি। ভাবছেন এ আবার কেমন কথা? হ্যাঁ, তারা কাজ তো কিছু একটা করে ঠিকই, কিন্তু সেগুলোর জন্য শিক্ষাগত কোনো যোগ্যতা বা ডিগ্রি লাগে না, অথচ মাস গেলেই কামিয়ে ফেলতে পারবেন কোটি কোটি টাকা। তবে কি সেই কাজগুলো? নাম্বার 1, অভিনয় শিল্পী। ইন্ডিয়ান ফিল্ম দেখেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া বড়ই মুশকিল। তাই তো ইন্ডিয়ান সুপারস্টাররা এখন এক একটা মুভির জন্য নিয়ে থাকেন কোটি কোটি টাকা, কিন্তু তাদের বেশিরভাগই কিন্তু তেমন শিক্ষিত না। অথচ বলিউড অভিনেতা এবং অভিনেত্রীদের বেশিরভাগেরই শিক্ষাগত যোগ্যতা তেমন একটা না থাকলেও তাদের সম্পদের পরিমাণ কোটি কোটি টাকা। এক একটা মুভি করতেই তারা নেন কয়েকশো কোটি টাকা করে। নাম্বার 2, ইউটিউবার। অনলাইনে মানুষ প্রথম সার্চ করে গুগলে, দ্বিতীয়বার সার্চ করে ইউটিউবে। দিন দিন নতুন সব তথ্যের সাথে ভারী হচ্ছে ইউটিউবারদের পাল্লা। এমন খুব কম বিষয় রয়েছে যা ইউটিউবে বর্তমানে নেই। মনিটাইজেশনের মাধ্যমে ইউটিউব ভিডিওতে গুগলের অ্যাডস দেখানোর মাধ্যমে চ্যানেল ক্রিয়েটরদের আয়ের ব্যবস্থা আছে। এছাড়া সাথে তো আছে স্পন্সরশিপও। আর এই ইউটিউবকেই কাজে লাগিয়ে আজ আমেরিকান ইউটিউবাররা মাসে ইনকাম করছে কোটি কোটি টাকা। আমাদের দেশে এমন অনেক ইউটিউবার আছে যারা কোন রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রতি মাসে আয় করছেন লক্ষ কোটি টাকা। নাম্বার 3, শোক পালন। ভারত ও যুক্তরাজ্যে এমন অনেকেই আছেন যারা এই শোক পালন করার পেশার সঙ্গে যুক্ত। কেউ মারা যাওয়ার পর শোক পালনের জন্য কান্নাকাটি করাই এই পেশাজীবীদের কাজ। যুক্তরাজ্যের 2 ঘন্টার শোক পালনের কাজে $70 পর্যন্ত আয় করা যায়। এমনকি ভারতেও এই কাজের জন্য পাওয়া যায় বেশ ভালোই পারিশ্রমিক। নাম্বার 4, এথিক্যাল হ্যাকার। একজন এথিক্যাল হ্যাকার বছরে গড়ে 1,73,00,000 টাকা উপার্জন করতে পারে। এথিক্যাল হ্যাকার মানে হ্যাকার হলেও তারা নীতি নৈতিকতা এবং আইন মান্য করে দায়িত্ব পালন করেন। এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করা হয় সরকারি সংস্থা, প্রযুক্তি কোম্পানি এবং সাইবার সিকিউরিটি কোম্পানিগুলো। ইচ্ছাকৃতভাবে কম্পিউটার এবং তথ্য সিস্টেম হ্যাক করার জন্য দুর্বলতা খুঁজে বের করার জন্য, যেন সেগুলো তারা সংশোধন করতে পারে। তাদের এই কাজ নিরাপত্তার উন্নতিতে সাহায্য করে। সবগুলো দেশেই এখন হ্যাকারের চাহিদা অনেক, কিন্তু পোল্যান্ডে এর চাহিদা তুলনামূলক অনেক বেশি। আর এই কাজ করতে শুধু কোডিং জানলেই চলবে, আর কোডিং এর জন্য লেখাপড়া শিখতে হবে না, আলাদাভাবে কোডিং শিখলেই চলবে। নাম্বার 5, পাইলট। 2021 সালে এয়ারলাইন পাইলটদের জন্য গড় বেতন ছিল 1,27,00,000 টাকা। এখন এটি আরো বেড়েছে। এখন আপনি ভাবতে পারেন পাইলটদের তো অনেক উচ্চতর ডিগ্রি নিতে হয়, কিন্তু না, বাণিজ্যিক পাইলটদের শুধু ফ্লাইট প্রশিক্ষণের প্রয়োজন পড়ে আর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়। ভালো মতো দক্ষতা অর্জন করলে তারাও ইনকাম করতে পারে লক্ষ লক্ষ টাকা, তাও আবার কোন রকম ডিগ্রি ছাড়া। নাম্বার 6, প্যাসেঞ্জার পুশার। ধাক্কা দেওয়া বা পুশিং হলো অদ্ভুত এক পেশা। জাপান ও নিউ ইয়র্ক সিটিতে রেল স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভেতর লোক ঢুকাতে সাহায্য করে। এই চাকরির জন্য শিক্ষাগত কোনো যোগ্যতাই লাগে না। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব ছিল, এখন এটি ফুল টাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছেন অনেকেই। অনেকে তো এই জবটি করে মাসে ইনকাম করছেন লক্ষ লক্ষ টাকা। নাম্বার 7, ফুটবলার এবং ক্রিকেটার। পর্তুগালে ফুটবলার ও পাকিস্তানি ক্রিকেটারদের অনেক দাম দেওয়া হয়। যদিও ফুটবলার এবং ক্রিকেটারদের দাম পুরো পৃথিবী জুড়েই, তবে 180 মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে খেলা কিলিয়ান এমবাপ্পে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর কোচিতে হওয়া আইপিএল 2023-এর মিনি নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়েছিলেন স্যাম কারান। 18,50,00,000 টাকা দিয়ে পাঞ্জাব কিংস কিনে নেয় কারানকে। আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বর্তমানে কারানি। তবে বেশিরভাগ ফুটবলার এবং ক্রিকেটারদেরই শিক্ষাগত যোগ্যতার কথা আমরা জানি না, কারণ এই ধরনের পেশায় শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজনই পড়ে না। নাম্বার 8, পোষা জীবজন্তুর খাবার পরীক্ষক। বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে কুকুর বিড়ালের জন্য প্রস্তুত করা খাবার আগে মানুষকে খাইয়ে পরীক্ষা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশে অনেক কোম্পানি আছে যারা পোষা জীবজন্তুর খাবার চেখে দেখার জন্য চাকরি নেয়। এই চাকরিতে জীবজন্তুর খাবার তৈরি হওয়ার পর টেস্ট করে দেখতে হয় যে কুকুর বা বিড়াল খাবারগুলোকে পছন্দ করবে নাকি অপছন্দ করবে, খাবারগুলো ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা এবং স্বাস্থ্যসম্মত কিনা, এই বিষয়গুলো তারা খেয়ে পরীক্ষা করে দেখে। আর এই কাজটি করতে গিয়ে বছরে $40,000 আয় করে থাকেন একজন পেট ফুড টেস্টার। আর এর জন্য শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজনই নেই।
নাম্বার 9, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অভিনয়। বর্তমানে চীন, জাপান সহ বেশ কিছু দেশে এমন অনেক মানুষ আছেন যারা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের অভিনয় করার কাজ করেন, অর্থাৎ যারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে নিজেদেরকে ভাড়া দেন। তবে এটি বেশি হয়ে থাকে চীনে। এখন তো চীনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাড়া নেওয়া যায় এমন অনেক অ্যাপ চালু রয়েছে। এই অ্যাপগুলোতে আপনি চাইলে বন্ধু বান্ধবী ভাড়া করতে পারবেন, আপনি তাদের সঙ্গে ঘুরতে যেতে পারবেন, শপিং করতে পারবেন। এর জন্য আপনার দিতে হবে $145, মানে প্রায় 15,000-এরও বেশি টাকা। তাহলে একবার ভাবুন মাসে ইনকাম কত হবে, তার উপর তাদের থাকা, খাওয়া, শপিং সবকিছুই ফ্রি। নাম্বার 10, ট্রাক চালক। ট্রাক ড্রাইভিং এর এমন কিছু চাকরি আছে যেগুলো বছরে 1,18,00,000 বা তার বেশি বেতন দেয় বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের ট্রাক ড্রাইভিং ওয়ালমার্ট সম্প্রতি ঘোষণা করেছে তারা ট্রাক চালকদের জন্য বছরে 1 কোটি টাকা পর্যন্ত স্টার্টিং বেতন দিচ্ছে। সঠিক সময় সঠিক মাল ঠিকমতো পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ট্রাক ড্রাইভারদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেখানে, কারণ উন্নত দেশগুলোতে ট্রাক সহজে পাওয়াই যায় না। সেখানে প্রায় সবারই প্রাইভেট কার থাকার কারণে ট্রাক চালকদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। নাম্বার 11, শুধু খাওয়া আর গেম খেলা। দক্ষিণ কোরিয়ার এমন একটি অনলাইন সাইট রয়েছে যারা শুধু খাওয়ার জন্য কর্মী নিয়োগ দেয়। ওই সাইটে বিভিন্ন পদ খেয়ে ওয়েবসাইটে আপলোড করতে হয়। শুধু খেয়ে ভিডিও আপলোড করে মাস গেলে $10,000, যা প্রায় 10 লক্ষ টাকারও বেশি। এই পরিমাণ টাকা আয় করা যায় এই পেশায়। এছাড়া দক্ষিণ কোরিয়ায় অনেক গেমারও আছেন যারা মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করেন কোন রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই। নাম্বার 12, গলফ বল ডুবুরি। গলফ মাঠের পাশের পুকুরে বল চলে গেলে সেই বল আপনাকে পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে আনতে হবে। বিনিময়ে বছরে আয় করতে পারবেন $50,000, যা বাংলাদেশি টাকায় 50 লক্ষেরও বেশি। ভাবছেন এত টাকা? হ্যাঁ, কারণ এসব পুকুরে ডুবুরিদের জন্য ওত পেতে থাকে নানা বিপজ্জনক জলজ প্রাণী। সাপ, কচ্ছপ, বিষাক্ত ব্যাঙ থেকে শুরু করে কুমির পর্যন্ত থাকতে পারে ডুবুরিকে ঘায়েল করবার জন্য। আমেরিকা, কানাডায় এই পেশার অনেক ভ্যালু দেওয়া হয়। এর জন্য লাগে না কোনো ডিগ্রি, শুধু প্রয়োজন সাঁতার কাটার প্রশিক্ষণ। নাম্বার 13, মুখে চর মারা থেকে মেকআপ করানো। ভাবুন তো একটু, কারো মুখে চর মারছেন আর এক গাদা টাকা পাচ্ছেন। হ্যাঁ, এমন এক পেশাও আছে দুনিয়ায়। মুখে চর মেরে মেরে ফেসিয়াল করতে হয় এই পেশাজীবীদের। এই থেরাপিটি প্রথম দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছিল, সেই জন্য একে কোরিয়ান স্ল্যাপ থেরাপিও বলা হয়। এখন এই থেরাপি ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এটি ত্বককে নরম করতে এবং ব্রণ দূর করতে সাহায্য করে। তাছাড়া বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ উন্নয়নশীল দেশগুলোর বড় বড় মেকআপ আর্টিস্টরা মাসেই লক্ষ লক্ষ টাকা, এমনকি কোটি টাকাও ইনকাম করেন কোন রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই। নাম্বার 14, গার্বেজ ম্যান। গার্বেজ ম্যান বা ময়লা পরিবহন করার কাজ মোটেও কোনো অদ্ভুত কাজ নয়, কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বসে এই কাজকে নিচু বলে মনে করা হয়। তবে আপনি জেনে অবাক হবেন, এই কাজ করে মাসে মাসে অনেক টাকা আয় করছেন অন্যান্য দেশের মানুষেরা। ময়লা পরিবহন করার কাজ করে একজন গার্বেজ ম্যান বছরে 50 থেকে 1.5 লক্ষ টাকার মতো আয় করেন। অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোতে সবচেয়ে অবহেলিত এই চাকরিতে উন্নত দেশে আছে অর্থের ঝনঝনানি। বিশেষত ইউরোপীয় দেশগুলোতে কিংবা আমেরিকার উন্নত শহরগুলোতে ময়লা বহনের কাজ করার মানুষ নেই বললেই চলে। ফলে মানুষকে এই চাকরির প্রতি আকৃষ্ট করতে কোম্পানিগুলো মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে। নাম্বার 15, মেকআপ আর্টিস্ট। 2021 সালে থিয়েটার মেকআপ শিল্পীদের জন্য গড়ে বার্ষিক মজুরি ছিল 1,28,00,000 টাকা। থিয়েটার এবং পারফরমেন্স মেকআপ শিল্পীরা ব্রডকাস্ট, রেডিও এবং টেলিভিশন, মোশন পিকচার্স এবং ভিডিওতে কাজ করতে পারেন। উন্নত সব দেশেই এখন মেকআপ শিল্পীদের চাহিদা তুঙ্গে। বিশ্বের চাকরি প্রত্যাশীদের সংখ্যা নেহাতি কম নয়। এদের প্রত্যেকেরই চাহিদা থাকে একটু ভালো বেতনের। অনেকে নিজেদের চাহিদা অনুযায়ী চাকরি পেয়ে যান, অনেকে আবার এসব চাকরির চিন্তা বাদ দিয়ে ব্যবসায় লেগে পড়েন, আবার অনেকে হয়তো এখন এই চাকরিগুলোর কথাও ভাবছেন। তবে আমি বলবো সব চাকরিরই দাম আছে, যদি আপনি সেই কাজে একেবারে দক্ষ হতে পারেন। কারণ এখন আর মিডিয়াম বা কম কোয়ালিফিকেশনের কোনো ভ্যালু নেই। শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেটের ভ্যালু এখন প্রায় নেই বললেই চলে। দক্ষতাই আসল জিনিস। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদের সাথেও এই তথ্যগুলো শেয়ার করতে পারেন, কেননা আজকের দিনে সবারই একটি ভালো জবের খুবই প্রয়োজন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।